হ্যালো ফুটবল ফ্যান্স, গ্রুপ পর্বে শেষ ম্যাচে কাল মাঠে নামছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে ব্রাজিল কলম্বিয়ার মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে ব্রাজিলের জন্য, কারণ কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য ব্রাজিলকে অন্তত এই ম্যাচটিতে ড্র করতে হবে, তবেই তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে। কিন্তু দরিভাল জুনিয়রের দল যদি এই ম্যাচটিতে পরাজিত হয় এবং কস্টারিকা যদি কাল শেষ ম্যাচে প্যারাগুয়েকে 2-0 কিংবা 3-0 গোলে পরাজিত করে, তবে পয়েন্ট এক থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কস্টারিকা কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবং ব্রাজিল গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে পারে। যার কারণে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটিতে জয় পাওয়া খুবই দরকার ব্রাজিলের জন্য। যদিও বর্তমানে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে ব্রাজিলই এগিয়ে আছে কস্টারিকার থেকে, কারণ ব্রাজিল বর্তমানে 4 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বর স্থানে আছে, অন্যদিকে কস্টারিকা 1 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। এছাড়া ব্রাজিল বর্তমানে গোল ডিস্টেন্সেও কস্টারিকার থেকে এগিয়ে আছে, যার কারণে পরবর্তী ম্যাচে ব্রাজিল যদি কলম্বিয়ার সাথে ড্র করে তবেও তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু সেক্ষেত্রে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে সি গ্রুপে চ্যাম্পিয়ন দল অর্থাৎ উরুগুয়ের বিপক্ষে। নিজেদের ডু অর ডাই এই ম্যাচটিতে ব্রাজিল 3 জুলাই মাঠে নামতে চলেছে, অর্থাৎ কালকে ভোরেই মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি সকাল 6:30 থেকে শুরু হবে। যদিও দরিভাল জুনিয়রের দল কোপা আমেরিকা শুরুটা কস্টারিকার সাথে ড্র দিয়ে করলেও সর্বশেষ ম্যাচে তারা প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করেছে, যার কারণে এই ম্যাচটিতে কিছুটা হলেও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে ব্রাজিল। এছাড়া কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যানও যথেষ্ট ভালো। সর্বশেষ খেলা 5 ম্যাচে ব্রাজিল 2বার জিতেছে কলম্বিয়ার এগেনস্টে। এছাড়া একটি ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। তবে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গেল বছর কলম্বিয়া 2-1 গোলে ব্রাজিলকে পরাজিত করেছিল, যার কারণে এই ম্যাচটিতে কলম্বিয়ারও জয়ের সুযোগ থাকবে এবং বর্তমানে তারা অসাধারণ ফর্মেও আছে। গ্রুপ পর্বে খেলা প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছে কলম্বিয়া, এমনকি তারা সর্বশেষ ম্যাচে কস্টারিকার বিপক্ষেও 3-0 গোলে জয় পেয়েছে, যার কারণে এই ম্যাচটিতে কলম্বিয়ারও জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে। সর্বশেষ 2021 কোপা আমেরিকার গ্রুপ পর্বেও ব্রাজিল কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল, যেখানে শেষ মুহূর্তে ক্যাসেমিরোর গোলে 2-1 গোলে ব্রাজিল কলম্বিয়াকে পরাজিত করেছিল এবং এবারও রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়ররা কলম্বিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য, কারণ কলম্বিয়া দলেও যথেষ্ট ভালো মানের ফুটবলাররা আছে, বিশেষ করে তাদের আক্রমণ ভাগে লুইস ডিয়াস, জেমস রদ্রিগেসের মতো খেলোয়াড়রা আছেন, যারা কিনা ম্যাচটিতে ব্রাজিলের ডিফেন্সের বড় পরীক্ষা নেবেন। অন্যদিকে ম্যাচটিতে ব্রাজিলের শুরুর একাদশে কোনো পরিবর্তন আসার সুযোগ নেই, কারণ গেল ম্যাচে ভালোই খেলেছে ব্রাজিল। তবে কিছু কিছু ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে এই ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় এনরিক শুরুর একাদশে থাকতে পারেন। কিন্তু গেল ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র যে পারফরমেন্সটা দিয়েছেন, তারপর এই ম্যাচটিতে তারই শুরুর একাদশে থাকার সম্ভাবনা সবথেকে বেশি আছে। পরিসংখ্যান এবং দল দুটির বর্তমান পারফরমেন্স দেখতে গেলে আমার মনে হয় গ্রুপ পর্বের এই ম্যাচটি ড্র হতে চলেছে। তবে আপনাদের কি মনে হয় এই ম্যাচটিতে কারা জিততে পারে, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।